নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। আগামী জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় কম আয়ের কর্মীদের সহায়তা এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নতুন বেতন কাঠামোর প্রথম ধাপে 10ম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে। অন্যদিকে প্রথম থেকে 9ম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি অপেক্ষাকৃত কম রাখা হতে পারে। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় না থাকলেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিমন্ত্রী। তিনি জানান 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণার আলোকে 3 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিকভাবে সরকার পরিকল্পনা করেছিল নতুন বেতন কাঠামোয় মূল বেতন বৃদ্ধির অংশ 2 বছরের সমান হারে বাস্তবায়ন করা হবে। তবে বর্তমানে সেই পরিকল্পনায় পরিবর্তনের চিন্তা চলছে। আলোচনায় রয়েছে প্রথম ধাপে গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত বেতন বৃদ্ধির 40% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত কর্মচারীদের জন্য 60% কার্যকর করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি সূত্রগুলো বলছে, মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের কর্মচারীদের উপর। অন্যদিকে বেতন বৃদ্ধি বাস্তবায়ন করলে সরকারের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, কিন্তু সে অনুযায়ী রাজস্ব আয়ের নিশ্চয়তা নেই। এ কারণেই স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ইতিবাচক মত দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। সূত্র জানায়, কমিটির প্রাথমিক সুপারিশে মূল বেতন সর্বোচ্চ 120% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে সর্বনিম্ন বেতন বৃদ্ধির হার এখনো নির্ধারণ করা হয়নি। আগামী মাসে এ 3 কমিশনের চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন প্রায় 14,51,000 কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে প্রথম থেকে 9ম গ্রেডে কর্মরত রয়েছেন প্রায় 1,91,000 কর্মকর্তা। বাকি 12,60,000-এর বেশি কর্মকর্তা রয়েছেন 10ম থেকে 20তম গ্রেডে, যারা নতুন বেতন কাঠামোর প্রথম ধাপে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।